শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র। শনিবার রাতে বুনিয়াদপুর আদালত চত্বর থেকে ওই সরকারি আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার দুপুরে ওই আইনজীবীকে বুনিয়াদপুর মহকুমা কোর্টে তোলা হয়। 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও তাঁর 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। চাম্পাদলি গ্রামের এক ব্যক্তির অভিযোগ, একটি মামলা সংক্রান্ত কাজে গেলে বুনিয়াদপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র তার নিজস্ব চেম্বারে তার মেয়েকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি করে। এই ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে থানায় এসে সরকারি আইনজীবী প্রতুল মৈত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রসিকিউশনের সাথে কথাবার্তা হয়েছিল সেটা সকাল 10টা নাগাদ। আর যেটা কমপ্লেনে আমরা দেখতে পাচ্ছি যে একটার কথা বলেছে, সেই একটার সময় তো আমাদের পিপি সাহেব হচ্ছে কোর্টে মামলা করছে। এই অবস্থায় দেখতেছি ওনাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়েছে। ওনার সাথে তো যোগাযোগ করেছে মেয়েটা 10টায়, সকাল 10টায় পাবলিক প্রসিকিউটরের ঘরে মেয়েটা কথা হয়েছে, তারপরে কোর্টে নিয়ে গেছে মেয়েটাকে। কোর্টে গিয়ে হাকিমের সামনে ছিল, এই তো পরিস্থিতি। তারপরে আমরা জানতে পারছি যে মিথ্যা মামলায় ওনাকে ফাঁসানো হয়েছে। একবারে টোটালি ষড়যন্ত্র। তো আজকে কি হয়েছিল? হ্যাঁ, অবশ্যই কোর্টে তোলা হয়েছিল। আজকে কোর্টে তুলে 10 দিনের পুলিশ কাস্টডি চেয়েছিল, এবং যেহেতু মামলাটা হচ্ছে 3টে ধারা দিয়েছে, SC ST মানে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটিস অ্যাক্ট, এবং পক্সো অ্যাক্ট আছে, তার সাথে 376, 511 এই ধারাটারা দিয়েছে। দিয়ে দেখুন, এই ঘটনা পুরো দুর্ভাগ্যজনক ঘটনা, পুরো বিচার ব্যবস্থাকে লজ্জায় ফেলিয়েছে। কেননা মানুষ যদি কোনো অপরাধের যদি কোনো সুবিচার চায়, সেই সুবিচার পাওয়ার জন্য যখন মানুষ আদালতে যাবে, আদালতে গিয়ে আর আদালতে সরকারি আইনজীবী তাদের পক্ষ নেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে সেই নাবালিকা মেয়ে যখন তিনি তার সুবিচারের জন্য আর আদালতে গেলেন, আর সেখানে যার দ্বারা আর আজকে আদালতে বিচার পাওয়ার কথা, সেই আর সরকারি আইনজীবী তিনি তাকে শ্লীলতাহানি করেছে। এর থেকে লজ্জা কিছু হতে পারে না। আর তিনি এত বড় দুঃসাহস দেখিয়েছেন, এই কারণেই হয়তোবা তিনি তৃণমূলের আর সাধারণ সম্পাদক, সেই কারণেই দেখিয়েছেন। কেননা তাদের কাছে একটা ধারণা তৈরি হয়েছে যে তৃণমূল কংগ্রেস করলে যে কোনো অপরাধ করা যায়, তার কোনো রকম কিছু বিচার হয় না। আজকে সেই জন্য এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরকম নক্কারজনক আর ঘটনা, এরকম আর অসামাজিক ঘটনা আর আমরা এর আগে কোথাও দেখেছি বলে আমাদের মনে হয় না। আজকে পুরো দক্ষিণ দিনাজপুর জেলার আজকে মাথা হেড করে দিয়েছে। ভারতবর্ষের আইন আইনের পথেই চলে, সেখানে কে কোন দল করলো সেটা কোনো বিবেচ্য বিষয় হয় না। আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমানে অতীতেও দেখেছেন যে বিভিন্ন পদাধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের বাড়িতে তল্লাশি হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। সুতরাং আইনের বিধান আছে, বিধান অনুযায়ী ভারতবর্ষের সংবিধানকে মেনে আইনের পথেই চলে। এটা যেমন সত্যি, তেমনি মোকদ্দমাটা যখন বিচার হবে তখন তার সত্যতা বিচার করবেন হাকিম। এখন এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে চালান হচ্ছে বা আজকে কোর্টে হাজির করছে, এটা খুব দুর্ভাগ্যজনক যে এই সরকারি আইনজীবী কাছে বিভিন্ন ধরনের মানুষ যায়। যদি এরকম ঘটনা ঘটে থাকে, সত্যি যদি ঘটে থাকে, এটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু তৃণমূল করুক আর যে দলই করুক না কেন, আইনের পথেই চলবে, আইন মোতাবেকই বিচার করবে। যেহেতু পোয়া অ্যাক্ট আছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটি অ্যাক্ট আছে, তারপর পস্কো আছে, প্রিভেনশন অফ চাইল্ড সেক্সুয়াল অ্যাসল্টের মামলা আছে, পস্কো কোর্টে বিচার হবে।